والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، الذي أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا، أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا মোহাম্মদ কোথায় রইলেন? ওগো বন্ধু, আজকের মাহফিল ছাড়িয়া আমাদের জন্য কাঁদেন নবী ওই মদিনায় শুইয়া। আল্লাহ হুম্মা মোহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বাপ, যতগুলো আমরা এখানে বসে আছি মুসলমান ভাই, যদি একটু গুনগুন করে আমার নবীর উপরে দরুদ পড়ি তো প্যান্ডেলের আওয়াজে ফেটে যাবে হাওয়াতে। কাপড়টা ফাটবে না, বলে হিলবে। মুসলমানের জবান দ্বারায় যদি আমার নবীর উপরে জোরে জোরে দরুদ পড়ি তাহলে কাপড়টা হিলতে লাগবে। আর কি হবে? বলে যেই মুসলমান নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বে তার ভিতরের মনের জ্বালাটা দূর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়লে মনের জ্বালাটা দূর হয়, দরুদ পড়লে বালা মুসিবত কেটে যায়, দরুদ পড়লে আমার আল্লাহর দিদার হয়, দরুদ পড়লে রাসূলুল্লাহর দিদার হয়, দরুদ পড়লে 10টি নেকি দেওয়া হয়, দরুদ পড়লে 10টি গুনাহকে মাফ করা হয়, দরুদ পড়লে 10টি মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আমার নবী মুস্তাফার উপরে যে যত বেশি বেশি করে দরুদ পড়বে কাল কিয়ামতের ময়দানে তত নবীর কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জোরে আসতে নয়, মোহাব্বতের সহিত অন্তরস্থল থেকে আমরা দরুদ পড়ব। আজকালকার মাহফিলে দেখা যায় দেখা দেখি দরুদ পড়ে, মানে ও পড়ছে আমিও পড়ব। কেউ অন্তরস্থল থেকে দরুদ পড়ে। দুই কোয়ালিটি হয়। দেখা দেখি যারা দরুদ পড়ে এই দরুদ তো আল্লাহর ফেরেশতারা কানেক্ট করে নবীর রওজা পাকে পৌঁছে দেয়। আর যারা অন্তরস্থল থেকে পাকা মুস্তাফার উপরে মান সাল্লা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ পড়বে, এই অন্তরস্থল থেকে দরুদ পড়ার কারণে আমার নবী মুস্তাফা নিজের কানে শুনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে দরুদ পড়ে দিল বেলাও মোমেনা
10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি হয় জমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহু লা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনার নূরে তৈরি হলো জমিন ও আসমান, কে আছে আর আপনার মতো নবী, কে আছে আর আপনার মতো এই বিশ্ব মাঝার নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সবাই 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 আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা। মেরাজ থেকে গেলেন আপনি, মেরাজ থেকে গেলেন আপনি বোরাকে সওয়ার, আর বিনা পরদায় লামকাতে আমার মৌলারি দিদার নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো আওয়াজটা একটু বসা বসা ভাব, ইনশাআল্লাহ 10 থেকে 15 মিনিট বলতে বলতে স্বাভাবিক আওয়াজ ছুটে যাবে, কারণ কন্টিনিউ প্রোগ্রাম করতে হয়, নাকি বলেন? কন্টিনিউ চলতে হয়, 3 ঘন্টা করে মাইকের সম্পর্ক ডেলি নাইটে চলতে হয়। আজকে রেস্টে ছিলাম, আরামে ছিলাম। ঘোষবাড়ির লোকেরা হয়তো অন্তর অন্তরস্থল থেকে ভালোবেসেছেন, আমার আল্লাহ পাকের অর্ডার হয়েছে বলে আল্লাহ পাক আপনাদের কাছে পৌঁছে গিয়েছে। তাই আসুন মন খোলে প্রাণ ভরে সেই মহান মনিবের দরবারে একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। তবে আমার খালুগুলোর চাইতে খালাগুলো অনেক বেশি দিতে পারছি। হ্যাঁ, যতগুলো খালু আছে এই গ্রামে যদি একটা একটা করে বের হয় এই জায়গায় দিতে পারবে না, পারবে? খালাগুলো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে 1 বছর পর দেখছি তো না, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। করব আপনারা জীবনীর মাহফিল সাজিয়েছেন, জীবনী চলছে, আপনারা শ্রবণ করছেন। আমাদের একটা লক্ষ্য কি? জীবনী শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করা, নাকি বলেন? ওই আলে পাকের জীবনী সাজান, আর নবী মুস্তাফার জীবনী সাজান, খোলাফায়ে রাশিদিনের জীবনী সাজান, গাউসে পাকের জীবনী সাজান, খাজা পাকের জীবনী সাজান। আচ্ছা আপনারাই বলুন তো, এই যে জীবনী মাহফিলগুলো সাজা হয়, এখানে কোনো গান বাজনা করা হয়? তো জোরে বলুন, গান বাজনা করা কি বলা হয়? তাদের কিভাবে দিনকে প্রচার করলো, কিভাবে ইসলাম কবুল করলো, কিভাবে ইসলামের ছায়া তলে আমাদেরকে আসতে বললো, তাদের অনুসরণ অনুকরণ করাটা ফ্যান লাগবে না আমার?
ফ্যান লাগবে না। শুনুন, যারা বলে যে আজ আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবী জুড়ে আমরা 3 দিনের জীবনী করি, কেউ বা 5 দিনের করে, কেউ বা 7 দিনের করে, কিন্তু কোনোদিন কেউ কি রিপোর্ট পেয়েছেন যে এই জীবনীগুলোতে উঠে তারা আপনার গান বাজনা শুরু করে, বাইরে কোনো কথাবার্তা বলে, আপনার বানাওয়াট কোনো কথাবার্তা বলে? এমনটা কোনো দলিল নয়। সুন্নি জামাত ওই জামাত যাকে বলা হয় TS, টানাটান সুন্নি, যার সমস্ত কথা কোরআন ও হাদিস থেকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কথা কোরআন ও হাদিস থেকে মিলিয়ে দেওয়া হয়। আজকে আলে পাকের জীবনী হচ্ছে, আপনারা শুনছেন ইমাম হাসান কিভাবে শহীদ হলো, ইমাম হুসাইন কিভাবে শহীদ হলো। আমি অধম ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী অল্প একটু অংশ, যা 6 বছর বয়স থেকে নিয়ে 13 বছর বয়স পর্যন্ত সুন্দর করে আপনাদের কাছে আজকে বলবো। আর এই জীবনীর মধ্যে আজকে শিক্ষা হবে আমার মায়ের, আজকে শিক্ষা হবে ওই ছেলের যার পিতা বেঁচে নাই, যার মা বেঁচে নাই, মা হারা, বাবা হারা, এদের কতটা ব্যথা হয় আমার দয়ার নবী শিখিয়েছেন। তাই মুসলমান ধীর স্থিরভাবে আপনারা অনুরূপ সহকারে শুনবেন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তারা মাহফিলে এসে বসে যান, কারণ এটা এমনই মাহফিল যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার গুনাহ ঝরানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সময় 10টা বেজে 50 মিনিট। এবার আপনারা বলুন, এই 10টা বেজে 50 মিনিটে কেউ হসপিটালে ভর্তি থাকতে পারো তো বাবা? পারে তো? আছে কেউ? এই 10টা 50 মিনিটে কেউ বা হসপিটালে ভর্তি আছে? এই 10টা 50 মিনিটে কেউ বা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে? এই 10টা 50 মিনিটে কেউ বা শরাবের আড্ডায় রয়েছে? এই 10টা 50 মিনিটে কেউ বা জুয়ার আড্ডায় রয়েছে? এই 10টা 50 মিনিটে মানুষ বিভিন্ন কাজে যুক্ত রয়েছে। কেন আল্লাহর কতটা দয়া, আল্লাহর কতটা রহম যে এই 10টা 50 মিনিটে আমাকে আপনাকে জান্নাতের বাগানে ভরে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে বাগানে ভরে রেখেছেন। তাই মুসলমান, আর একবার আমরা শুকরিয়া আদায় করি, সোজা আমি আলোচনায় ঢুকে যাব। আবার সবাই মিলে অন্তরের অন্তরস্থল থেকে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চলুন, মানুষকে যত কোরআন হাদিসের কথা